মরুর রুক্ষ ধুধু বালু ছেড়ে বাংলার সবুজে এখন আশ্রয় খুঁজে নিয়েছে মরুর প্রাণী দুম্বা। গায়ে মোটা পশম, দৃঢ় পা আর বুকে যেন মরুভূমির প্রতীক হয়ে হাঁটছে। হ্যাঁ, নীলফামারীর শান্তগ্রামে এখন এই দৃশ্যই বাস্তব। মরুভূমি ছেড়ে এরা বাংলার সবুজে আশ্রয় খুঁজে নিয়েছে। দুম্বা খামার আগে তো আমরা কোনদিন দুম্বা দেখি নাই, বাপদাদার শুনছি যে দুম্বা, সৌদি আরবে শুনছি দুম্বা আছে। তো নয়ন ভাই বিদেশে থাকে, ওনার ছোট ভাইকে 2টা দুম্বা কিনে পাঠাইছে, তা আমরা দুম্বা দেখতে আসছি। সৈয়দপুরের কাঠারিপাড়ায় এক খামারে মরুর এই প্রাণী আজ খুঁজে পেয়েছে নিজের ঠিকানা। অন্যান্য খামারের মতো বড় করে লেখা কোনো নাম নেই সাইনবোর্ডে। এখন আমাদের 35 থেকে 40 লাখ টাকা আল্লাহর রহমতে, অশেষ রহমতে আমাদের দুম্বা খামার উন্নত হয়েছে। পরবর্তীতে আরো দুম্বা খামার বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করছি, আপনারা একটু দোয়া রাখবেন। এই খামারের শুরুটা হয়েছিল মাত্র 2টি দুম্বা দিয়ে। প্রবাসে থাকা ভাই রেজাউল ইসলাম নয়নের পাঠানো টাকায় ভাই রবিউল ইসলাম কাজলের হাতে গড়ে ওঠে খামার। তখন সেটা ছিল শুধুই শখ, আজ তা জীবিকা, সম্মান আর অনেকের জন্য প্রেরণা। আমার ভাই একজন প্রবাসী, তার পশু পাখির উপর যখন আগ্রহ ছিল, সে আমার সঙ্গে পরামর্শ করে 2টা দুম্বা ক্রয় করলো। সৌদি আরব থেকে ইনপোর্টের মাধ্যমে নিয়ে এসে আমাকে দিল। তারপরে কিছুদিন পর ওই যে একটা দুম্বার বাচ্চা দিল। দেখতেছি 6 মাস পর প্রোডাকশন আসে, তখন আমাকে 6টা দুম্বা নিয়ে দিল। মোটত আমাদের 8টা দুম্বা হলো। 8টা দুম্বা 2 বছর তো আমাদের প্রোডাকশন দেওয়া গেল 27টা। এরা 6 মাস পর পর বাচ্চা দেয়, 15 মাসে 2বার প্রোডাকশন দেয় বাচ্চা আমাদের। এটা একটা লাভজনক ব্যবসা। এখন খামারে আছে 27টি স্বাস্থ্যবান দুম্বা। প্রতিটি দুম্বা যেন পাহাড়ি দৃঢ়তায় বাংলার মাটিকে ভালোবেসে নিয়েছে, আর গ্রামের মানুষের চোখে মুখে বিস্ময় ও কৌতূহল জেগেছে। মাটির গন্ধে বড় হওয়া এই প্রাণীগুলো এখন এলাকার সবার পরিচিত মুখ। আরব দেশের প্রাণী তো এখানে সৈয়দপুরে আসে চাষাবাদ হচ্ছে, এরা খামার করছেন। এখানে আমাদের 27টি দুম্বা আছে। আসলে এটা আমরা নিউজ দেখে এখানে আসা, তো এর আগে আসলে এইভাবে দেখা হয়নি, আজকে প্রথম দেখলাম। আমি শুনেছি এখানে একটি দুম্বার খামার রয়েছে, তো কখনো আসার সুযোগ হয়নি, আজকে এসেছি দেখতে। তো খামারটি দেখলাম, ভালো লাগলো। প্রাণী সম্পদ বিভাগ বলছে দুম্বা এখন শুধু মরুভূমির প্রাণী নয়, বাংলাদেশেও এর পালন করা সম্ভব। আর এই খামার হতে পারে এক নতুন দিগন্ত। দুম্বাগুলো ভালোই রয়েছে এবং এগুলোর মার্কেট ভ্যালু অনেক বেশি। আমি মনে করি যে এটি যারা বেকার যুবক আছে, তারা যদি দুম্বা পালনে আগ্রহী হয়, এটি শৌখিন প্রাণী হিসাবে বিবেচিত হচ্ছে। আমি মনে করি যে বেকার সমস্যা দূরীকরণে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এই দুম্বা। বাংলাদেশে পশুপালনের নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে সৈয়দপুরের এই দুম্বা খামার। মরুভূমির প্রাণী হলেও দেশের আবহাওয়া সফলভাবে মানিয়ে নিয়েছে দুম্বা, যা ভবিষ্যতে বাণিজ্যিকভাবে আরও বিস্তৃত হতে পারে। ব্যক্তি পর্যায়ের এমন উদ্যোগ শুধু জীবিকা নয়, এলাকায় সচেতনতা ও আগ্রহ তৈরি করছে। প্রাণী সম্পদ বিভাগ বলছে, যথাযথ পরিচর্যা ও পরিকল্পনায় দুম্বা হতে পারে একটি লাভজনক খামার মডেল। নিউজ ডেস্ক, RTV।